চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে কিন্তু একটা বড় খবর বা বড় আপডেট বেরিয়ে আসছে। তো বেসিক্যালি শোনা যাচ্ছে যেটা রবসন রবিনোকে যেমন ছেড়ে দেওয়ার কথাবার্তা চলছিল, হয়তো ডিসিশানটা কিছুটা হলেও চেঞ্জেসের দিকে যাচ্ছে। কারণ রবসন যেহেতু এই একটা মরশুম খেলেছে, তাও ফুল মরশুম খেলেনি, তার খেলা নিয়ে পুরোপুরি এখনও অনেক টাইম বাকি আছে। তো সেক্ষেত্রে তার খেলা এখনও দেখার জন্য কিন্তু হয়তো রবসন রবিনোকে দলে রেখে দিতে পারে। এটাই সুখবর। যারা মোহনবাগান শিবিরের রবসন রবিনোর ফ্যান ছিল তাদের জন্য সুখবর। রবসন রবিনোকে হয়তো আরও এক মরশুম চান্স দিয়ে দেখতে পারে এবং রবসন রবিনোর জায়গায় কোনো বিদেশি নাও আনতে পারে। তো দেখা যাক। রবসন রবিনোকে এখনও কনফার্ম পুরোপুরি ধরা হচ্ছে না মোহনবাগান শিবিরের জন্য, তাকে রেখেই দেবে। কিন্তু একদম যেটা খারাপ পর্যায়ে ছিল রবসন রবিনোকে ছেড়ে দেওয়া হবে, সেখান থেকে কিছুটা হলেও শোনা যাচ্ছে রবসন রবিনোকে হয়তো দলে রাখতে পারে এবং রবসন রবিনোকে চান্স দিচ্ছে বলেই মনে হচ্ছে। বা দেখা যাক রবসন তার ম্যাজিক প্রতিটা ম্যাচে দেখাতে পারে কি না, বড় বড় ম্যাচে। তাহলে কিন্তু রবসন রবিনোর জায়গা কিন্তু আরও শক্ত হবে মোহনবাগান শিবিরে। যেমন রবসন রবিনো যে লেভেলের প্লেয়ার, সেই লেভেলের কিন্তু পারফরমেন্স কিন্তু দিতে হবে মোহনবাগান শিবিরে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো সেটা হচ্ছে ভেতরে কিন্তু মোহনবাগান একটা ব্রাজিলিয়ান তারকাকে চূড়ান্ত করলো। আমি একটা ব্রাজিলিয়ান নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপডেট দিচ্ছি। তো মোহনবাগান শিবির কিন্তু একটা ব্রাজিলিয়ান প্লেয়ার বিশ্বকাপার কিন্তু দলে আনতে চলেছে। কিন্তু ব্রাজিলিয়ান যে সত্যি হতে পারেন তাও কিন্তু নাও হতে পারে, অন্য কোনো দেশেরও ব্রাজিলিয়ান, অন্য কোনো দেশেরও বিশ্বকাপারও আনতে পারে মোহনবাগান, যেটা সঞ্জীব গোয়েঙ্কা স্যার শিওর করেছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কার নামটা উঠে আসে। আমি প্রায় বলছি, কারণ ফেস এখনও পর্যন্ত রিভিল হচ্ছে না। তার একটাই কারণ, লাস্ট পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাবে ট্রান্সফার রুমোর খুললে, মানে ট্রান্সফার মার্কেট খুললে কিন্তু তখনই কিন্তু এই নামটা আসবে। সেটা কিন্তু এখন থেকেই তারা কনফার্ম করে রাখছে, তার সঙ্গে কথাবার্তা করে রাখছে এবং সইটা শেষ সময় করাবে। মানে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা হয়তো হয়ে গেছে, সেই জন্যই কিন্তু ভেতর কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এই ব্রাজিলিয়ান। তো দেখা যাক কি বিদেশি কোন ব্রাজিলিয়ান প্লেয়ার মোহনবাগান শিবিরে আসতে চলেছে এবং ব্রাজিলের ম্যাজিক দেখাতে চলেছে। তো আর্জেন্টাইন কোনো প্লেয়ার মানে মোহনবাগান শিবিরের টার্গেটে এখনও পর্যন্ত নেই। দেখা যাক, যদি হয় তাহলে জানাবো। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দীপক টাংরিকে কিন্তু ইস্টবেঙ্গল শিবির বড় টার্গেট করলো। যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, দীপক টাংরিকে নাকি ইস্টবেঙ্গল শিবির টার্গেট করেছে এবং দীপক টাংরির মতো রাস প্লেয়ারকে কিন্তু মোহনবাগান এখনও পর্যন্ত কোনো রকমই ছাড়তে চায়নি। অনেক দিন ধরে কিন্তু দীপক টাংরি মোহনবাগানের জার্সি গায়ে পারফরমেন্স করছে, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। যখন সময় ভালো করছে তো দুর্দান্ত পারফরমেন্স করছে, যখন খারাপ করছে তো একদমই খারাপ করছে। মানে তার ট্র্যাকেল, তার রাস খেলাতেই কিন্তু মোহনবাগান মুগ্ধ। সেই কারণেই কিন্তু দীপক টাংরিকে মোহনবাগান ছাড়তে চায়নি। তো এ মৌসুমে কিছুটা হলেও দীপক টাংরিকে হালকা করে রাখার চেষ্টা করছে মোহনবাগান, সেই জায়গাটাই পুরোপুরি কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল শিবির। তো টার্গেট অবশ্যই করেছে দীপক টাংরিকে ইস্টবেঙ্গল শিবির, সেটাকে কনফার্ম করতে পারবে কি না সেটাই হচ্ছে দেখার। তো যাই হোক, দেখা যাক দীপক টাংরিকে ডিল ডান করতে পারে কি না ইস্টবেঙ্গল শিবির। তো এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নতুন নিয়ম চালু করলো কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। নতুন নিয়ম যেটা হচ্ছে আইএসএলে কিন্তু তোমরা এবারে 3টে বিদেশি প্লেয়ার খেলাতে পারবে, তার সঙ্গে কিন্তু একটি ওসিআই প্লেয়ার। মানে যেখানে 4টে করে বিদেশি প্লেয়ার নামাতে পারছিল, সেখানে কিন্তু এবারে আইএসএলে কিন্তু তোমরা দেখতে পাবে 3টে করে বিদেশি থাকবে এবং একটা করে ওসিআই প্লেয়ার তোমরা দলে রাখতেই হবে। তো সেরকমই কিন্তু নিয়ম চালু হয়েছে এবং তার সঙ্গে এফএফবি বলে একটা ফুটবল ফেডারেশন ভারত বলে একটা সংস্থা, সেটা কিন্তু আইএসএলকে সাহায্য করতে চলেছে, সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে। তো দেখা যাক এবারে আইএসএল কতটা জমজমাট হতে চলেছে।
যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে।